সাইয়েদিনা মুসা, ঈসা, সোহাইব ও ইউসুফ আলাইহিসসালাম সহ অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মিশরের রাজধানী কায়রো থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বদরশীন এলাকায় ফারাও রাজা আখনাতুনের রাজপ্রাসাদ। কাসর আজিজ মাসর নামের এই প্রাসাদেই বড় হয়েছিলেন ইবনে করিম। ইবনে করিম সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম ও সাইদা জুলেখা এবং এখানেই ওহী নাজিল হয়েছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের উপর। সেই সময় একমাত্র মুসলিম ফেরাউন চতুর্থ আমিন খুতেন তথা আখনাতুনের প্রাসাদ ছিল এটি। আল কুরআনে বর্ণিত মোটা তাজা গরু ও শুকনা গমের ঐতিহাসিক স্বপ্নও তিনি দেখেছিলেন এই রাজপ্রাসাদে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তৎকালীন মিশরে দুর্ভিক্ষ চলাকালে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো খাজিনা ই ইউসুফ নামে পরিচিত। সেই খাদ্য গুদামগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ আপনাদের দেখাবো সেই বদরশেন কারাগার বা সিজিনে ইউসুফে, যে কারাগারের প্রকোষ্ঠে হযরত ইউসুফ আলাইহিসসালাম বন্দী ছিলেন 7 বছরেরও বেশি সময়। ভূপৃষ্ঠ থেকে 35 মিটার গভীরে অবস্থিত সিজিনে ইউসুফ এ হযরত জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে এসেছিলেন সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালামের কাছে। এই কারাগারটিকেই বলা হয় মুস্তাজাবুল দাওয়া বা দোয়া কবুলের স্থান। হযরত ইউসুফ আলাইহিসসালাম যেমন ছিলেন মহান নবীদের সন্তান, তেমনি ছিলেন উন্নত চরিত্র, সুদর্শন ও পবিত্র জীবনের অধিকারী এক মহান নবী। বৈমাত্রের ভাইদের চক্রান্তে মিশরের সিতাদেলের একটি কূপে নিক্ষিপ্ত হওয়ার পর একদল ব্যবসায়ী কাফেলার মাধ্যমে কূপ থেকে উদ্ধার পান ও তার ভাইরা কাফেলার কাছে গোলাম হিসেবে 18 দিরহামের বিনিময়ে বিক্রি করে দেন। কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে মিশরের উজিরের নিকট বিক্রি করে দেয় এবং সেই উজিরের কাছেই তিনি লালিত পালিত হন। যখন ইউসুফ যৌবনে পদার্পণ করেন, উজিরের স্ত্রী জুলেখা একদিন তার ঘরের 7টি দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেন। হযরত ইউসুফ জুলেখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দৌড় দিলে এক এক করে 7টি বন্ধ দরজা খুলে যায়। সর্বশেষ দরজা খোলার পূর্বে জুলেখা ইউসুফ আলাইহিসসালামের পেছন থেকে তার জামা টেনে ধরলে সেই জামা ছিঁড়ে যায়। দরজা খুলেই জুলেখার স্বামীকে দণ্ডায়মান দেখতে পায়। তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। পরবর্তীতে উজির ইউসুফ আলাইহিসসালামকে জেলে দেন। ইউসুফ আলাইহিসসালামকে যে জেলখানায় রাখা হয়েছিল তার নাম সিজনুল বদরশেন। ফেরাউনের এই জেলখানা ভূমির ওপর নির্মাণ করা হয়েছিল। বিচারের পূর্বে আসামিদের বা সামান্য অপরাধীদের এখানে এনে রাখা হতো। এই জেলখানা পৃথিবীর সুন্দরতম মানুষের সুন্দর ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরে বদরশেন এলাকায়।